দুঃখা কৃষ্ণদাস, সুদীপ ডাকাত, মাটির গৌর, নরমেধ যজ্ঞ, সূর্যদাস সরখেলের মরামের বিয়ে, ভক্ত রঘুনাথ গোস্বামী, ভক্ত কালীয় দমন, ভক্ত সুদামা, ভক্ত রঘুনাথ দাস। এর মধ্য থেকে আপনারা যেটা আস্বাদন করবেন আমি সেই বিষয়টি আপনাদের কাছে পরিবেশন করব। যে রাধা হরিবল হরিবল। গৌরে লোরে ওই না সোনার নদিয়া উলুধ্বনি। মায়েরা উলুধ্বনি জানেন? হয় না? তাহলে জোর করে একবার হরিধ্বনি দাও। উলুধ্বনি হরিধ্বনি। কি হলো, হরিধ্বনি দেবেন না? বলছে তুমি দাও তারপর দেবো। এই দেখেছো, এখানে তো ঘাট থেকে যাচ্ছে। আমি বললে আপনারা বলবেন, তো আমি তো কালকে চলে যাব, আপনারা বলবেন না? হ্যাঁ, আমরা এখনো খাইনি, খেয়েছি নাকি জিজ্ঞাসা করো। তো চলুন, আমি না বললেও আপনারা বলবেন, প্রতিদিন বলবেন, কেমন? পিতাই গৌর প্রেমানন্দী গরিবল গরিব। গৌরে লোরে সোনার নদিয়া উলুধ্বনি করি ধ্বনি, শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরির ধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরী লোরে সোনার নদিয়ায় উলুধ্বনির হরির ধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। রাগ রাগ গৌরে লোরে সোনার নদিয়া উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আমার গৌরী লোরে সোনার নদিয়ায় উলুধ্বনির হরির ধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। দেখো গৌরে লোরে আমাদের নিতাই এলো রে। গৌরী লোরে আমাদের নিতাই লোরে। আহামরি গৌরে লোরে আমাদের নিতাই এলো রে। গৌরী লোরে আমাদের নিতাই লোরে। আহামরি গৌরে লোরে সোনার নদিয়া উলুধ্বনি হরির ধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরী লোরে সোনার নদিয়া উলুধ্বনির হরির ধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায়। ঢেউ আসিয়া কুল ভাঙিয়া লাগলো গোড়ার গায়ে। ঢেউ আসিয়া কুল ভাঙিয়া লাগলো গোরের গায়ে। আহামরি গৌরে লোরে সোনার নদিয়া উলুধ্বনি হরির ধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরী লোরে সোনার নদিয়া উলুধ্বনি হরির ধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায়। কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায়ে। কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোরের গায়ে। অতরা গৌরে লোরে সোনার নদিয়া উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আমাদের গৌরে লোরে সোনার নদিয়া উলুধ্বনি হরির ধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। দাদা গৌরে লোরে সোনার নদিয়া উলুধ্বনি হরির ধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরী লোরে সোনার নদিয়া হৃদয় গৌর হরিবল হরিবল। শোনা যায় আমাদের গৌরে লোরে। আমাদের গৌরে লোরে আমাদের গৌরে লোরে আমাদের গৌরে লোরে। জয় গৌর জয় নিতাই। সিদ্ধান্ত নিয়েছেন বাবা কোনো বিষয় বলুন বাবা? এখনো সিদ্ধান্ত চলছে? কি গো মায়েরা বলুন আগে। ভক্ত রঘুদাস, আমার একদিক থেকে বাবারা বলছে ভক্ত রঘুদাস আস্বাদন হবে। বাহ, তাহলে আজকে যে বিষয়টি আমরা আস্বাদন করব সেটি হলো ভক্ত রঘুদাস গোস্বামী। সরা গোস্বামীর মধ্যে একজন, ছজন গোস্বামী, তো তাদের মধ্যে একজন যার নাম হলো ভক্ত রঘুদাস গোস্বামী। তো চলুন সেই ভক্তের কথা আমরা আস্বাদন করব। দেখুন ভক্ত কেমন ভাবে তৈরি হয়,
ভক্ত কত কষ্ট করে ভগবানের কৃপা লাভ করে, কেমন কর্ম করলে আমাদের ভক্ত পাওয়া যায়, হ্যাঁ? তার কথা অর্থাৎ সেই ভক্তির কথা আমরা আস্বাদন করব। তো চলুন, আমাদের চলে যেতে হবে কিন্তু এই মেদিনীপুর জেলা ছেড়ে হুগলি জেলায় যেতে হবে। পয়সা নাই, হ্যাঁ, পয়সা নাই, পয়সা লাগবে। এত রাতে গাড়ি কোথা পাবো? শোনো শোনো, তাহলে কিন্তু আমাদের একটু হুগলি জেলা যেতে হবে, হ্যাঁ? তো সেই ভক্তের বাড়িটা কোথায়? বলে হুগলি জেলার অন্তর্গত কৃষ্ণপুর গ্রাম। ওরে হুগলি জেলার অন্তর্গত কৃষ্ণপুর গ্রাম। ওগো হুগলি জেলার অন্তর্গত ওগো কৃষ্ণপুর গ্রাম। হুগলি জেলার অন্তর্গত কৃষ্ণপুর গ্রাম। তথায় বসতি করে রঘুনাথ যার নাম। ও গো কথায় বসতি করে রঘুনাথ যাহার নাম। কৃষ্ণ 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 বলে, কৃষ্ণ 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 বলে, কৃষ্ণ নাম ছাড়া আর জানে না। কৃষ্ণ 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 বলে, কৃষ্ণ নামে জানাই আরে জানে না। কৃষ্ণ 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 বলে। তাহলে মায়েরা, রঘুনাথের বাড়িটা কোথায় যেন বললাম? বাড়িটা কোথায় গো মায়েরা? হুগলি জেলা, তাই না? তেমতো সময় সেই হুগলি জেলাতে বসবাস করতেন তখনকার দিনের জমিদার বাবা। তখনকার দিনের জমিদার ব্যক্তি যার নাম ছিল, অর্থাৎ রঘুনাথের বাবার নাম ছিল কিরণ্য এবং জ্যাঠার নাম ছিল গোবর্ধন। তো দুটো ভাইয়ের মধ্যে একটি সন্তান। তখনকার দিনে জমিদারিতে আয় ছিল কত? হ্যাঁ গো বাবা, জমিদারিতে আয় ছিল কত জানেন? তখনকার দিনে জমিদারিতে আয় ছিল 12 লক্ষ, কিন্তু নবাবকে দিতে কত? 4 লক্ষ। তো এমন করে যার জমিদারিতে 12 লক্ষ আয় ছিল, চিন্তা করতে পারছো বাবা তার কেমন অবস্থা ছিল? তাহলে ছেলেটা জন্ম নিয়েছিল সোনার চামচ মুখে করে নি, তাই না? যে ছেলে জমিদার ঘরে জন্ম নিল সে কোনোদিন কৃষ্ণ ভক্ত হতে পারে বাবা? বলে যার বাবার টাকা পয়সা আছে সে কিন্তু বাবা কৃষ্ণ ভক্ত হওয়ার কোনো গতিবিধি দেখতে পাচ্ছি না। বাবার টাকা আছে তো, হ্যাঁ, হোস্টেলে লিখেছে পড়াশোনা করতে, কত বড় ইঞ্জিনিয়ারিং হচ্ছে বাবা, ডক্টর হচ্ছে। তাহলে টাকা থাকলে ছেলেকে ডাক্তার বানানো যায়, ইঞ্জিনিয়ারিং তৈরি করা যায়, হ্যাঁ, পুলিশ অফিসার করা যায়, কিন্তু ভক্ত তৈরি করা যায় না। কি গো মায়েরা, তাই না? টাকা থাকলে কৃষ্ণ ভক্ত সন্তান পাওয়া যায় না। তাহলে সন্তান পেতে হলে, একজন কৃষ্ণ ভক্ত সন্তান পেতে হলে তার জন্য সাধনা করতে হয়, তার জন্য পুণ্য সঞ্চয় করতে হয়। কারণ এক জন্মের পুণ্য সঞ্চয় হলে কিংবা কিছু পুণ্য সঞ্চয় থাকলে একজন পুত্র পাওয়া যায় না। নারদীয় পুরাণে বললেন, ভাগ্যে ভার যা তপে রাজা, তবে রাজা পুণ্যে পুত্র কয়, পূর্ণে পুত্র নারদ পঞ্চরাত্রেই খায়। হয়। বর্ণনা কর, আমার বর্ণনা, হরি বল। বর্ণনা কর। বলে ভাগ্য যদি ভালো হয়, একজন ভালো ভার্যা পাওয়া যায়, সহধর্মিনী পাওয়া যায়, একজন ভালো অর্ধাঙ্গিনী পাওয়া যায়, ভালো একজন স্ত্রী পাওয়া যায়, যদি ভাগ্যটা ভালো হয়। হাগমা এতগুলো বললাম, মানে ভালো স্ত্রী, ভালো অর্ধাঙ্গিনী, ভালো সহধর্মিনী, সেটা তো আর শুধু এমনি এমনি পাওয়া যায় না বাবা। বলে কেন? আমরা তো পেয়েছি গো, দেখতে অতীব সুন্দর, যার এলো কেশ, গায়ের রংটা হলুদ বর্ণ, চরণগুলো খুব সুন্দর, দেখতে একেবারে লক্ষ্মী প্রতিমার মতো। তাই এটাকে কি ভালো বউ বলা যায় না? ভালো সহধর্মিনী বলা যায় না? শুধু কি দেখতে সুন্দর বলে ভালো সহধর্মিনী হওয়া যায়? বেরোলেই লোক বলবে সত্যি দি ভাগ্য গুণে একটা স্ত্রী পেয়েছিস। আহারে, হরি বল হরি বল। তাহলে শুধু দেখতে সুন্দর করে চলবে না, তার গুণটাও সুন্দর হতে হবে। অর্থাৎ যে রমণীর মধ্যে থাকবে কৃষ্ণ প্রেম, শ্রদ্ধা, ভক্তি, হ্যাঁ, গুরুজনদের প্রতি শ্রদ্ধা, ভগবানের প্রতি শ্রদ্ধা, ভক্তি, ছোটদের প্রতি প্রেম ভালোবাসা, হাগমা, এবং যে সহধর্মিনী হবেন
তিনি শুধু সহধর্মিনী নামে হবে না, যিনি একজন সহধর্মিনী হবেন তার কর্তব্য, তার কর্ম কবে। স্বামী যদি কুপথে চলে যায়, তার সংসারে কেউ যদি কুপথে বিপথে চলে যায়, তাকে ধর্মের পথে পরিচালিত করতে পারবে। তিনি হবেন একজন প্রকৃত সহধর্মিনী, তাই না মায়েরা? হ্যাঁ, তাহলে সহধর্মিনী অর্থাৎ অর্ধাঙ্গিনী যেমন তেমন হলে কয় না, ভাগ্যগুণে ভার্যা পাওয়া যায়, অর্থাৎ ভাগ্যগুণে স্ত্রী পাওয়া যায়, তাই না? ও মায়েরা, যে স্ত্রী পেয়েছিল কে বলুন তো? জয়দেব ঘরানে পদ্মাবতী। পদ্মাবতী যদি পাশে না থাকতো, জয়দেব এত সহজে কৃষ্ণ কৃপা লাভ করতে পারতেন না। হ্যাঁ গো মা, তাহলে চিন্তা করে দেখো, তারা ছিল সহধর্মিনী। এমতো সময় তাহলে ভাগ্যগুণে ভার্য পাওয়া যায়, তপস্যা করলে রাজা পাওয়া যায়। আচ্ছা বলুন তো মায়েরা, তপস্যা করেছিল কে, যিনি কিনা রাজা হয়েছিল? মনে আছে আপনাদের? মনে আছে, তবু একটু স্মরণ করিয়ে দিই। যিনি ছিলেন তপস্যা করে যিনি রাজা হয়েছিলেন, একটা এতটুকুন একটা ছেলে, 5 বছরের ছেলে, যার নাম হলো ধ্রুব মহারাজ। হ্যাঁ গো মা, ধ্রুব মহারাজ করেছিল কি? গভীর জঙ্গলে গিয়ে ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং ভগবতে বাসুদেবায় বাসুদেবায়। দেখেন মা, 5 বছরের ছেলে নিজের বাবার কোলে উঠতে পারছে না বলে মায়ের কাছে গিয়ে যখন কাঁদছে, মা তাকে বলে দিচ্ছে, আরে এই পিতা তোকে কোলে নিচ্ছে না, কিন্তু জগৎ পিতাকে যদি লাভ করতে হয়, চলে যা গভীর জঙ্গলে, বসে বসে তার ধ্যান তপস্যা করবি। 5 বছরের ছেলে বাবা, এতটুকুন ছেলে গভীর জঙ্গলে বসে বসে ভগবানকে ডাকতে লাগলো। কিন্তু দেখা গেল মা, ভগবান ততক্ষণ দেখা দেয়নি যতক্ষণ তার গুরু কর্ণ না হয়েছে। দেবঋষি নারদকে বলেছিল, ভগবান শোনো দেবঋষি নারদ, আমার ভক্ত আমাকে আকুলি ব্যাকুলি করে ডাকছে, কিন্তু আমি তার কাছে যেতে পারছি না। কেন জানো? তার এখনো দেহটা শুদ্ধ হলো না। যাও তার কর্ণকুহরে তুমি মন্ত্র দাও, দেহটাকে শুদ্ধ করিয়ে দাও, তবেই আমি তার কাছে তাকে দেখা দেব। হ্যাঁ গো মা, ভগবান তখনই এসেছিলেন যখন তার গুরু দীক্ষা, গুরু শিক্ষা হয়েছিল। তাহলে আপনারা সবাই গুরু ধরেছেন তো? ধরেছেন? ওই কারা কারা গুরু ধরেছেন একটু হাত তোলেন দেখি। বাহ, হ্যাঁ গো, অনেকেই ধরেছে। হরিবল হরিবল হরিবল। আর যারা হাত তুললেন না, তারা এখনো গুরু ধরলেন না কেন গো বাবা? সময় চলে যাচ্ছে, কিন্তু আমাদের জন্য সময় বসে আছে? নেই বাবা, সময় কিন্তু চলে যাচ্ছে। হ্যাঁ, সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, ঘড়ির কাঁটাতে বলে টিক টিক টিক, যে চলে না সময়ের তালে তাকে শতধিক শতধিক শতধিক। হ্যাঁ গো মা, সময় চলে যাচ্ছে সত্যি কি আমাদের? বলে হ্যাঁ গো মা, সময় কিন্তু আমাদের জন্য বসে থাকছে না। তার জন্য একজন মুসলমান, একজন লোক বাবা, আমাদের হিন্দু সনাতন ধর্মের তো অনেক লোক আছে, মহান মহান ব্যক্তি আছে, কিন্তু মুসলমান ধর্মের একটি লোক, তিনি আমাদের জন্য কি ব্যাখ্যা দিয়েছে দেখো বাবা। বলে দিন থাকিতে ওই না দিনের সাধন, ওগো দিন থাকিতে ওগো দিনের সাধন, তুমি কেন করলে না, তুমি কেন জানলে না, ওরে মন সময় গেলে সাধন হবে না। পাগল মনি আমার, ওরে সময় গেলে সাধন হবে না। ও পাগল মনি রে আমার, হরি সময় গেলে সাধন হবে না। আচ্ছা কি বলছে বাবা? কে গেয়েছে বলুন তো মায়েরা এই গানটা? একজন মুসলমান ধর্মের লোক,
যিনি আল্লাহকে ডাকেন, তো সেই মুসলমান ধর্মের লোক হয়ে প্রত্যেকটা মনুষ্য জীবকে শিক্ষা দিয়ে যাচ্ছে। কি বলছে? সময় গেলে সাধন কবে না, হ্যাঁ, দিন থাকিতে দিনের সাধনে কেন জানলে না? তাই না মায়েরা? কত সুন্দর কথা বললেন। তাহলে শুধু গানটা শুনলে হবে না, সুরটা শুনলে হবে না, ভাষাগুলো কত সুন্দর করে বলছে বাবা, সেটা কিন্তু আমাদের অনুভব করতে হবে, জানতে হবে, তাই না? বলে দিন থাকিতে দিনের সাধন, দিন থাকিতে দিনের সাধন, তুমি কেন করলে না, তুমি কেন জানলে না? না সময় গেলে সাধন হবে না। ও পাগলা মন রে আমার আমার, হরি সময় গেলে সাধন হবে না। ও তুমি জানো না মন ওই না খালে বিলে, দেখো থাকে নামি জল শুকালে। আহা, তুমি জানো না মন, জানো না মন, খালে বিলে রাধে রাধে। ওরে থাকে নামি জল শুকালে। আচ্ছা বলুন তো মায়েরা, মিন থাকে কোথায়? মিন, মিন বলতে, মিন বলতে কি গো মায়েরা? মাছ, তাই তো? মাছ থাকে কোথায়? পুকুরে, ডোবাতে, নালায়, হ্যাঁ, নদীতে। তা যেখানে জল থাকে সেখানে মাছ থাকে, মিন থাকে। আর ভগবান থাকে কোথায় গো? গোলক বৃন্দাবনে তো। কি ভগবান কোথায় থাকে? হৃদয় মন্দিরে ভগবান থাকে, হৃদয় মন্দিরে, তাই না? হ্যাঁ, তাহলে ভগবান থাকে হৃদয় মন্দিরে, মিন থাকে জলে। আচ্ছা চিন্তা করে দেখো, যে পুকুরে জল নাই সে পুকুরে মাছ থাকবে? থাকবে না। তো যেখানে প্রেম নাই, ভক্তি নাই, শ্রদ্ধা নেই, প্রেম নাই, ভালোবাসা নেই, সেখানে ভগবান থাকবে? তাহলে প্রেম এখন আছে, কিন্তু এরপরে যখন বৃদ্ধ হয়ে যাব বাবা, বুড়ো হয়ে যাব, থরথর করে কাঁপতে কাঁপতে চলতে পারবো না, তখন কি আমাদের মধ্যে প্রেম থাকবে, ভালোবাসা থাকবে? ও ভগবানকে ডাকবেন সে তো বলার কথা, কিন্তু তখন তোমার প্রেম জাগরিত হচ্ছে না বাবা। কেন না? আমাদের মধ্যে একটা রস আছে, হরি নামামৃত রস পান করতে গেলে একটা রসের প্রয়োজন আছে। যে রসটা আমাদের মধ্যে শুকনো হয়ে গেলে সেখানে আর প্রেম জাগরিত হয় না। হয় কি? কারণ বৃদ্ধ বয়সে হাঁটু কনকন করছে, কোমরে যন্ত্রণা হচ্ছে, সুগারটা বেড়েছে, হ্যাঁ, প্রেশার হাই। তাহলে এত কিছু চিন্তা যখন মাথায় আসবে, তখন আর কৃষ্ণ প্রেম উদয় হবে না। তাই গৌর হরিবল হরিবল। তাই কি বললেন? জানো না মন খালে বিলে, দেখো থাকে নামি জল শুকালে। হরি জানো না মন, জানো না মন, হরি খালে বিলে, হরি থাকে নামি জলে শুকালে। বাবা আচ্ছা, যে পুকুরে জল নাই, যে পুকুরে জল নেই বাবা, সেখানে বাঁধ দিলে কোনো কাজ হবে? হবে না তো। বলে কি হবে তাই বাড়ালে দিলে, হরি কি হবে তা, হরি বাঁধন দিলে। বলো বলো কি হবে তাই বাড়াল দিলে, শুকনা মগনা ওরা, শুকনা মগনা। সময় গেলে সাধন হবে না। ও পাগল মরি আমার, সময় গেলে সাধন হবে না। বলে অসময়ে কৃষি করে, দেখো মিছামিছি খেটেই মরে। বলে অসময়ে, অসময়ে কৃষি করে, ও মিছামিছি হেঁটে মরে। আচ্ছা কি বললেন? অসময়ে কৃষি করে মিছামিছি খেটে মরে।
ওই যে আপনি বললেন না, বৃদ্ধ কই আর যা কই না বাবা, ভগবানকে তো ডাকতে হবে। তো সময় যখন চলে যাচ্ছে, অসময়ে যদি আপনি ফলন চাষ করেন বাবা, হ্যাঁ, কোনো বীজ রোপণ করেন, তাতে কি হবে? গাছ হবে, হ্যাঁ, ফল হচ্ছে না। নিতাই গৌর হরি বল, হরি বল। হ্যাঁ, বীজ রোপণ করলে গাছ হবে, কিন্তু অসময়ে ফল পাওয়া যাবে না। ঠিক তেমনই কি বললেন, অসময়ে কৃষি করে বলে মিছামিছি খেটে মরে। অসময়ে অসময়ে কৃষি করে মিছামিছি হেঁটে মনে। বলে গাছ যদিও হয় বীজের জলে, গাছ যদিও হয় হরিব্রিজের জরি, ফলে তো ধরে না। ওরে ফল তো ধরে না। হরি সময় গেলে সাধন হবে না। ও পাগল মন রে আমার, আমার সময় গেলে সাধন হবে না। ও পাগল মন রে আমার, সময় গেলে, আহা সময় গেলে, সময় গেলে সাধন হবে না। চিন্তা করে দেখো মা, তাহলে সময় কিন্তু আমাদের চলে যাচ্ছে, ভগবানের ভজনও হয় না, সাধনও হয় না, ভগবানকে ডাকার মতো আমরা ডাকতে পারি না। তাহলে কি বললেন, ভাগ্য গুণে ভার্য পাওয়া যায়, তপস্যা করলে রাজা পাওয়া যায়। তপস্যা করে রাজা পেয়েছিল কে? 5 বছরের ধ্রুব মহারাজ, তাই না? জগৎ পিতার চরণ লাভ করেছিলেন, সেদিন থেকে ভগবান বললে তুমি রাজা কবে বাবা। তা দেখুন মা, এমতো সময় আর কি বললেন, পুণ্য সঞ্চয় করলে পুত্র পাওয়া যায়। পুণ্য সঞ্চয় করে পুত্র পেয়েছিল কারা গো মা? মনে আছে? সত্য যুগে ধরাদ্রোণ, যে কিনা ভগবান অতিথির পেয়ে এসেছিল ধরা দেবীর বাড়িতে। ধরা মা করেছিল কি, নিজের স্তন যুগল হরিদাসের দোকানে বাধা দিয়ে অতিথির জন্য সেবা এনেছিলেন। সেবা করেছিল কি দিয়ে? 1 পো চাল ডাল নিয়ে সে রন্ধন করে ভগবানকে সেবা দিল। তো ভগবানকে সেবা করেছিল মা? না, ভগবান পরীক্ষা করলো মা। কেমন কেমন পরীক্ষা? বলে মা গো, তোর বাড়িতে অন্ন সেবা করব না, কেন জানিস মা? এটা ভোগের উপরে রক্তবিন্দু পড়েছে, রুধির ধারা পড়েছে, তাহলে এই ভোগ তো আমি সেবা করব না। হায় হায়, তাহলে বাবা আমি তোমাকে নতুন করে রন্ধন করে দিচ্ছি। ভগবান বললেন না। একটা কথা বলি মা, ছোট্টবেলা থেকে আমার একটা অভ্যাস আছে, আমি দুধ খেতে বড় ভালোবাসি। কে তো মাগো, ধরা ব্রাহ্মণী বললে আমি তো হলাম বন্ধা নারী, আমার স্তন যুগলে তো আর দুগ্ধ থাকে না বাবা। বন্ধা নারীর স্তনে কি দুগ্ধ থাকে? থাকে না। তবুও ভগবান বললে মা গো, আজকে তুমি আমার মা কবে, আমি তোমার সন্তান কব। তো মায়ের স্তনে তখনই দুগ্ধ আসে যখনই সন্তান কোলে বসে টান দেয়। দে মা, তোর কোলে বসে দুগ্ধ পান করব। ভগবান যখনই বললেন, মা বলছে না বাবা, আমার স্তন থাকলে তো আমি তোকে দেব। বলে আমি জানি মা, আমার জন্য তুমি হরিদাসের দোকানে স্তন বাধা দিয়েছ, আমার জন্য তুমি 1 পো চাল ডাল ধার করে এনেছ। মাগো আমি সব জানি মা। ধরা ব্রাহ্মণী বলছে তুমি কি করে জানলে আমি যে হরিদাসের দোকানে স্তন বাধা দিয়েছি? তবে তুমি কি আমার পেছনে পেছনে গিয়েছিলে? ভগবান বলে না না, আমি কোনোদিন কারোর পেছনে যাই না। আমি এক জায়গায় বসে থেকে পৃথিবীতে কোথায় কি হচ্ছে আমি সকলে কিছু দেখতে পাই মা। সে কি রে, তুই এতটুকু একটা ছেলে, সারা পৃথিবীতে কোথায় কি হচ্ছে তুই সব কিছু জানতে পারিস? কি করে পারিস বাবা? তুই কে? আমি তোকে চিনতে পারছি না, বল তুই কে? সেখানেই ভগবান দেখিয়েছিল তার সেই অপূর্ব মূরতি। আহা, হ্যাঁ গো মা, শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ চতুর্ভুজ রূপ ধারণ করে দর্শন করিয়েছিলেন ধরা দেবীকে। তো ধরা দেবী যখনই আমার ভগবানের স্বরূপ দর্শন করলেন এবং দ্রোণ ঠাকুর
ভগবান তাদের বলেছিল, ও মা তুমি আমার কাছে কি চাও মা? বলে, হ্যাঁ গো বাবা, তোমার কাছে যা চাইবো তুমি তাই দেবে? বলে, নিশ্চয়ই দেব। বলো না মা, তুমি আমার কাছে কি চাও? ভগবানের কাছে চেয়েছিল, কি চেয়েছিল? বলে, তুমি আমাদের ছেলে গৌ গো। ওগো তুমি নিতাই গৌর হরি বল, হরি বল। ছেলে হও গো। ওগো তুমি আমাদের ছেলে গৌ গো। ওগো তুমি আমাদের ছেলে হও গো। ওগো এই বাসনা আমার মনে, তুমি আমাদের ছেলে গৌ গো। এই বাসনা আমার মনে, তুমি আমাদের ছেলে হও গো। বলে গো, আমাদের অন্য কোনো বাসনা নেই, কেবল তোমাকে সন্তান রূপে লাভ করতে চাই। দেখেছেন মা, ভক্তের চাওয়াটা কেমন দেখুন মা। তো সেই ভক্ত আমার সেই ধরা ব্রাহ্মণী, ধরা দ্রোণ, এরা দুজনেই বলেছিল, ভগবান তুমি আমাদের সন্তান হয়ে এসো। ভগবান বললে, যে যথার মাং প্রবর্তন্তে তাং তথৈব ভজাম্যহম। হ্যাঁ ভক্ত আমার কাছে যেভাবেই যা চায় আমি সেইভাবে তার মনোবাঞ্ছা পূর্ণ করি। দেখেছেন মা, তাহলে পুণ্য সঞ্চয় করে পুত্র পেয়েছিল দ্রোণ নামিত ব্রাহ্মণ, ধরা নামিত ব্রাহ্মণী। হ্যাঁ গো মা, তারা করেছিল পুণ্য সঞ্চয়, ভাগ্য গুণে ভাজ্যা তপস্যা রাজা, পুণ্য সঞ্চয় করে পুত্র পেয়েছিল তারা। হ্যাঁ গো মা, তা আজকে যার কথা আমরা আস্বাদন করছি তার বাবার মা হলো, অর্থাৎ বাবার নাম হলো, যার নাম হলো হিরণ্য, আর জেঠার নাম হলো গোবর্ধন। তাহলে জমিদার বংশে যে ছেলেটা এলো বাবা, ঠিক তার আগে তার বাবা মা কি করতো জানো মা? বড় পরোপকারী ছিলেন, মানুষ ছিলেন তারা। হ্যাঁ, কারোর বাড়িতে অভাব অনটন হয়েছে, তার কাছে দান ধ্যান করতে, প্রত্যেকটা মানুষকে তারা বড় সাহায্য সহানুভূতি করতে, এমন মানুষ ছিলেন তারা। তা দেখতে দেখতে তাদের ঘরে যখন সন্তান হচ্ছে না, প্রতিদিন রাধা গোবিন্দের চরণে চোখের জল ফেলে ভগবানকে জানাচ্ছে, হ্যাঁ, এসো গিরিধারী তুমি কুঞ্জ বিহারী, রাস বিহারী ঘনশ্যাম ঘনশ্যাম, এসো গিরিধারী কুঞ্জ বিহারী, রাস বিহারী ঘনশ্যাম ঘনশ্যাম, এসো গিরিধারী। এসো কুঞ্জ বিহারী রাস বিহারী ঘনশ্যাম ঘনশ্যাম, এসো গিরিধারী কুঞ্জ বিহারী, রাস বিহারী ঘনশ্যাম ঘনশ্যাম, এসো গিরিধারী। এসো গোকুল ধামে, এসো বৃন্দাবনে, হরি গোকুল ধামে বৃন্দাবনে, এসো গোকুল ধামে বৃন্দাবনে, হরি গোকুল ধামে বৃন্দাবনে, এসো এসো গিরিধারী, এসো এসো গিরিধারী কুঞ্জ বিহারী, রাস বিহারী ঘনশ্যাম ঘনশ্যাম, এসো গিরিধারী। ওগো তমাল তলে যত ব্রজ নারী ডাকিছে তোমায়, এসো গিরিধারী। তোমাল তলি যত ব্রজ নারী ডাকিছি তোমায়, এসো গিরিধারী। তমাল তলে যত ব্রজ নারী, তমাল তমাল তলে যত ব্রজ নারী,
তমাল তলে যত ব্রজনারী তমাল আ আ ওগো তমাল তলে যত ব্রজনারী হরি তমাল তলে যত ব্রজনারী ডাকিছি তোমায় এসো গিরিধারী এসো বকুল ধামে এসো বৃন্দাবনে হরি গোকুল ধামে বৃন্দাবনে একবার বাঁশিতে বাজাও রাধার নাম বলে এসো গিরিধারী কুঞ্জ বিহারী রাস বিহারী ঘনশ্যাম ঘনশ্যাম এসো গিরিধারী এসো কুঞ্জ বিহারী রাস বিহারী ঘনশ্যাম ঘনশ্যাম এসো গিরিধারী এসো গিরিধারী এসো গিরিধারী। আচ্ছা, বাইরের কথাগুলো শোনা যাচ্ছে? কথাগুলো ঠিক আছে, শোনা যাচ্ছে, বোঝা ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এখানে একটু আচ্ছা আচ্ছা একটু ঠিক। জয় রাধে, জয় রাধে শ্যাম। হরি বল, হরে কৃষ্ণ। জয় জয় রাধে, জয় রাধেশ্বর রাধে জয় রাধে, হরি বল, হরে কৃষ্ণ। জয় রাধে শ্যাম, জয় রাধে, জয় গৌর, জয় নিতাই, জয় রাধে, জয় রাধে শ্যাম। ব্যাস, ওই তিনটে এটার মধ্যে কন্ট্রোল করো। জয় রাধে শ্যাম, জয় রাধে, হরি বল, হরে কৃষ্ণ। জয় গৌর, জয় নিতাই। কথাগুলো বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে? বাহ, ঠিক আছে। আউটে কমাও, আউটে কমাও, আউটটা বাদ দিয়ে আমাদের ইনপুটটা দাও। ইনপুটের সাউন্ডটা ঠিক করো। জয় রাধে, হরি বল, হরে কৃষ্ণ। জয় গৌর, জয় রাধে, হরি বল, হরে কৃষ্ণ। হরি বল, জয় রাধে শ্যাম। জয় গৌর, জয় নিতাই, জয় রাধে। ঠিক আছে? হরি বল, জয় রাধে শ্যাম, হরি বল, হরি বল। তাহলে দেখুন মা, সেই না আমার রিভাব কমা, রিভাবটা কমা। জয় রাধে শ্যাম, জয় রাধে শ্যাম, জয় গৌর, জয় রাধে। তাহলে চিন্তা করে দেখো মা, যিনি ভগবান, যিনি আমাদের গৌর সুন্দর, অর্থাৎ সেই না ভক্ত যার নাম হলো রঘুনাথ গোস্বামী। তো তেনার পিতা মাতা করেছিলেন কি বাবা? ভগবানের সাধনা করেছিলেন, ধ্যান তপস্যা করেছিলেন একটা সন্তান পাওয়ার জন্য। তো দেখুন, সেই হিরণ্য এবং গোবর্ধন, তাদের ঘরে একটা কোলে জুড়ে সন্তান আসছে। তেমতো সময় সেই সন্তান যার ঘরে এসেছিল তিনি ছিলেন জমিদার ব্যক্তি। তো দেখুন মা, ভগবানের সাধন ভজনে যখনই সন্তুষ্ট করলো ভগবান, ভগবানের কৃপায় তাদের গর্ভে একটা সন্তান এলো। মা, সন্তানটি যখন জন্ম নিল, আমার রঘুনাথ যখন জন্মগ্রহণ করলেন, চতুর্দিকে আমার হিরণ্য গোবর্ধন কত দান ধ্যান করছে বাবা। স্বর্ণ অলঙ্কার, হীরা মণিমুক্ত কত শত দান করছে সবাইকে। হ্যাঁ, কেন? এতদিন পরে তাদের কোল জুড়ে একটা সন্তান এসেছে। আনন্দ আর ধরছে না বাবা।
তো সবাইকে দান ধ্যান করছে, তাদের কোল জুড়ে এলো একটি পুত্র সন্তান। তো সন্তানটির নাম রাখলো কি বাবা? দেখতে অতীব সুন্দর সুলক্ষণা ছেলে, নাম রাখলো তার রঘুনাথ দাস। তো সেই রঘুনাথ একটু একটু করে যখন বড় করছে বাবা, হ্যাঁ, রঘুনাথের দেখতে দেখতে বয়স হলো 6 মাস। আচ্ছা বলুন তো বাবা, ছেলে যখন 6 মাসের হয় তার কি করতে হয় গো মায়ের? মুখে প্রসাদ দিতে হয়, হয়তো? হ্যাঁ, তাহলে মুখে প্রসাদ দিতে হয়। একটা আজকে যখন রঘুনাথের অন্নপ্রাশন হচ্ছে বাবা, একটা পাত্রে করে কত সুন্দর করে একটা থালা সাজানো হয় না মা? থালা সাজানো হয় কেমন করে না, সেখানে সোনা রূপা কলা বাতাসা স্লেট খড়ি কাগজ কলম ধান্য দুর্বা, হ্যাঁ, কিছু অস্ত্র শস্ত্র ওখানে দেওয়া হয়। আচ্ছা কেন দেওয়া হয় বলুন তো? তাহলে সেই সাজানো হয় কেন, এগুলো দেওয়া হয় কেন? হ্যাঁ, ও যেটাতে হাত দিবি জানা যাবে ছেলে আমার কি হবে, তাই না? তাহলে চিন্তা করে দেখো, ওখানে তো এত কিছু দেওয়া হয়েছে, সোনা দেওয়া হয়েছে, রূপো দেওয়া হয়েছে, কাগজ কলম দেওয়া হয়েছে, ধান্য দ্রব্য দেওয়া হয়েছে, কিছু অস্ত্র শস্ত্র দেওয়া হয়েছে। কাগজ কলম যদি ধরে কি জানা যাবে? ছেলে আমার খুব পণ্ডিত হবে, লেখাপড়া করবে, তাই না? আহা হা, কোনো অস্ত্র শস্ত্র ধরলে জানা যাবে ছেলে আমার কর্ম করবে, ধান কাটবে, তাই না? হরি বল। আচ্ছা এত কিছু তো ওখানে দেওয়া আছে, কিন্তু এমন কিছু দেওয়া আছে যেটা থেকে জানা যাবে ছেলে আমার কৃষ্ণ ভক্ত হবে। কি গো মায়েরা, ওখানে আর কিছু দেওয়া আছে? দেওয়া নেই? দেন না আপনারা? কি গো বাবা, একাই দিকে কি দেওয়া হয় না? একটা পাত্রে করে সোনা রূপা কলা বাতাসা স্লেট খড়ি কাগজ কলম ধান্য দুর্বা অস্ত্র শস্ত্র দেওয়া হয় ছেলের যখন অন্নপ্রাশন হয়। এটা তো জানা যাবে ছেলে আমার কি হবে, কিন্তু আর কিছু এমন কিছু দেওয়া হয় যেটা ধরলে জানা যাবে ছেলে আমার কৃষ্ণ ভক্ত হবে। আপনারা দেন না, কিন্তু রঘুনাথের যখন অন্নপ্রাশন হয়েছিল বাবা, সেখানে কি দেওয়া হয়েছিল? ভাগবত গীতা দেওয়া হয় না তো? এই আপনারা জানেন না দেন না, কিন্তু যারা জানেন তারা নিশ্চয়ই দেয়। তো কোনো ছেলে যদি গীতা ধরে তাহলে জানবে তার মধ্যে কৃষ্ণ প্রেম বিরাজিত আছে। হ্যাঁ, তো দেখুন মা, রঘুনাথের যখন অন্নপ্রাশন হচ্ছিল বাবা, তখন কিন্তু পাত্রের উপর একটা ভাগবত গীতা দেয়া হয়েছে। বাবা করেছে কি, ছেলেকে কোলে নিয়ে বসেছে। আহা, বলে পুত্রকে তো কোলে করি অমনি বসিল করি আমনি বসিল, ওগো পুত্রকে তো কোলে করি অমনি বসিল। ওর পুত্রকে তো কোলে করি আমনি বসিল। দেখো কোলে হতে নেমে দেখো গীতায় কাঁধ মারিল। ওগো কোলে হতে নেমে দেখো গীতায় হাত মারিল। এত কিছু থাকতে থাকতে রঘুনাথ হাত দিলেন কোথায়? ভাগবত গীতায়। সেই ভাগবত গীতায় যখন হাত দিলেন বাবা, পাড়া প্রতিবেশীরা আত্মীয় বন্ধু বান্ধব সবাই সেখানে ছিল। তারা সবাই কি বলছে? শোনো শোনো গোবর্ধন হিরণ্য, তোমাদের ছেলে বড় ভাগ্যবান, বিদ্বান কবি, সর্বকার্যে সুনিপুণ কবি, বড় পণ্ডিত। আচ্ছা বলুন তো মা, তাহলে দেখুন মা, ছেলেটাকে আশীর্বাদ যখন সবাই দিচ্ছি তাতে কিন্তু সবাই খুশি হলো বাবা। হ্যাঁ, আশীর্বাদ দিল কি, ছেলে তোমার কৃষ্ণ ভক্ত হবে, খুব বড় পণ্ডিত হবে, তোমার ছেলে একজন বিদ্বান হবে। হ্যাঁ, তাহলে যার দ্বারাই কল্যাণ হবে বাবা। তাহলে সেই ভক্ত জন্ম নিয়েছিলেন কোথায়? কৃষ্ণপুর গ্রামে। হ্যাঁ গো মা, তাহলে দেখতে দেখতে ছেলেটা কিন্তু একটু একটু করে বড় হচ্ছে বাবা। ছেলেটা যখন একটু একটু করে বড় হলো, ছেলেটা দেখতে দেখতে বয়স হলো 5 বৎসর। পঞ্চম বর্ষীয় বালক হয়েছে আমার রঘুনাথ গোস্বামী। তো ছেলে যখন 5 বছরে হয় গো মায়েরা, তখন কি করতে হয়? ছেলের হাতে খড়ি দিতে হয়, হয় না? হ্যাঁ, সরস্বতী পুজো আসছে, হ্যাঁ, আমার ছেলেটা 5 বছর হয়ে গেছে, হাতে খড়ি দিয়ে দাও। বাহ, ছেলের হাতে খড়ি দেয়া হয়।
আগেকার দিনে নিয়ম ছিল কি, ছেলেকে পাঠশালায় ভর্তি করিয়ে দিয়ে আসতে হবে। তখন স্কুল কলেজ ছিল না বাবা, তখনকার দিনে ছিল কি গুরু আলয়, তাই না? গুরুদেবের কাছে ভর্তি করাতে হবে। তা যাও যাও, ছেলেটাকে গুরুদেবের কাছে ভর্তি করে দিয়ে এসো। তো দেখুন মা, গোবর্ধন নিয়ে চলেছে কোথায় না, সেই আমার একজন গুরুদেবের কাছে, সেই কৃষ্ণপুর গ্রামে, সেই না হুগলি জেলাতে একজন গুরু মশাইয়ের কাছে নিয়ে গেলেন, যার নাম হলো বলরাম আচার্য। সেই বলরাম আচার্যের গৃহে আজ আমার রঘুনাথকে ভর্তি করিয়ে দিলেন বাবা। তা রঘুনাথকে যখন ভর্তি করালেন, বলরাম আচার্য ছিল কেমন মানুষ, শুধু যে জাগতিক জগতের শিক্ষা দিতেন সেটা কিন্তু নয় বাবা। কি, ছেলে 5 বছরে হয়েছে, যাও আইসিডিএসে ভর্তি করিয়ে দাও, হ্যাঁ, তারপরে ওয়ানে উঠিয়ে দাও, 5টা বই ধরিয়ে দিল। 5 বছরের 6 বছরের ছেলে যেটা ব্যাগ নিয়ে নড়াচড়া করতে পারছে না বাবা, হ্যাঁ, ছেলের থেকে ছেলের ওজনের অর্থাৎ তার ব্যাগের ভারটা বেশি হয়ে গেছে। তো এটা হলো আমাদের জাগতিক জগতের শিক্ষা। হ্যাঁ, এই বাবা সকাল হয়েছে পড়তে বস। কিন্তু এমন কোন পিতামাতা আমরা আছি যে বাবা সকাল হয়েছে প্রথমত ভগবানের চরণে একটা প্রণাম জানা? কি গো মা, 5টা 10টা বই হাতে দিয়ে ছেলেকে বললাম তুই দুটো খাইয়ে দিয়েছি বাবা, এবারে পড়তে যা। এটা কোনো অভ্যাস। কিন্তু আর একটা অভ্যাস যেটা আমাদের গুরুত্বপূর্ণ, যেটা না করলে ভগবান সন্তুষ্ট হয় না। যিনি আমাদের বিদ্যা দেবেন, যিনি আমাদের বুদ্ধি দেবেন, যিনি আমাদের এত সুন্দর মানুষ তৈরি করে এই পৃথিবীর বুকে পাঠিয়ে দিল, শুধু কি জাগতিক শিক্ষা দেওয়ার জন্য না। কৃষ্ণ তত্ত্ব জ্ঞান, তোমাকে আধ্যাত্মিক তত্ত্ব জ্ঞান যদি উপলব্ধি করতে না পারো, তাহলে জগতের শিক্ষা নিয়ে কোনো লাভ হবে না। নিতাই গৌর করি বল করি বল। তাহলে যার কাছে ভর্তি করালেন তিনি হলেন বলরাম আচার্য। আর বলরাম আচার্য কিন্তু তিনি শুধু জাগতিক শিক্ষা দিতেন না, তিনি আধ্যাত্মিক শিক্ষা দিতেন। হ্যাঁ, লেখাপড়ার শেষে সকল ছেলেদেরকে গীতা পাঠ, ভাগবত পাঠ, চৈতন্য চরিতামৃত পাঠ করে শ্রবণ করাতে। শোন বাবা, জাগতিক জগতের শিক্ষাও দরকার, আধ্যাত্মিক জগতের শিক্ষাও দরকার। তাহলে যেটা না থাকলে আমরা গীতা বা পড়তে পারবো না, শাস্ত্র পড়তে পারবো না। তাহলে জাগতিক শিক্ষাটাও আমাদের নিতে হবে এবং আমাদের আধ্যাত্মিক শিক্ষাটাও নিতে হবে। তো সেটা না নিলে ভগবানকে, আমরা কোথায় ছিলাম, কোথা থেকে এলাম, কি আমাদের কর্ম, কি আমাদের কর্তব্য, সেটা যদি আমরা না জানতে পারি বাবা, সেটা যদি আমরা ভুলে যাই, তাহলে আমরা কই যাব অকৃতজ্ঞ, আমরা কই যাব বেঈমান। মানুষ কখন অকৃতজ্ঞ হয় বলুন তো, বেঈমান হয়? বলে যে মানুষ কথা দিয়ে কথা রাখে না, তাকে বলা হয় অকৃতজ্ঞ, তাই না? তাকে বলা হয় বেঈমান। তা আমরা বললাম সেই জাতীয় মানুষ বাবা। হ্যাঁ, কেন? তবে কি আমরা কোনো কথা দিয়েছিলাম? ওমা জাগিয়ে দাও, পড়ে যাবে, ঘুমিয়ে যাচ্ছে। হরি বল হরি বল। সারা বছর তো ঘুমেই কেটে গেল, হ্যাঁ, তাই না? ওমা গড়ে মাত্র 30 বছর, 100 বছরের পরমায়ু, তার থেকে কেটে কুটে বাদ দিয়ে গড়ে মাত্র 30 বছর পরমায়ু। তার উপর থেকে 15 বছর ঘুমিয়ে কেটে যায়, আর 15 বছর সিরিয়াল দেখতে দেখতে সময় শেষ। তাহলে কৃষ্ণ ভজন, গৌর ভজন কিছুই হলো না। তাহলে এরকম বসলে তো ঘুম আসে। একটু ভালো করে বসতে হবে। কৃষ্ণ নাম শুনতে হলেই বসাটা আগে জানতে হবে, তাই না? এই যেমন তেমন বসলে হবে না বাবা। তখনকার দিনে উড়িয়া ভাগবতের একটা শ্লোকে বলতেন, বলে বামু জানো উপর খেলো জানো তুই, বসিবু আসন করি বসিবু রে তুই। বাম জানো রূপন খেলু জানো তুই, বসিবু আসন করে বসিবু রে তুই। আচ্ছা ওমা, কথাটা বুঝি পারিলু? বুঝতে পেরেছো মাইনা? বামু জানো উপর খেলো জানো তুই, বসিবু আসন করি বসিবু রে তুই। কিরকম? আচ্ছা, পরের বাড়ি থেকে যখন কাকা বাবু জ্যাঠা বাবু মেয়ে দেখতে আসে কিরকম বসেন বলুন তো? এখনকার দিনে ওই চেয়ার টেবিলে বসে না বাবা। আগেকার দিনে মায়েরা কিভাবে বসতো? ঠ্যাং মেলি দিয়া। কি বলছে দেখা? হ্যাঁ, এই বিয়ে থা করেছিস? হয়নি এখন। ও মায়েরা কিরকম বসে? বাম জানুর উপরে এই দক্ষিণ জানুটাকে রেখে
সুন্দর করে বসে। হ্যাঁ, তাই এরকম বসলে কি হবে, মেরুদণ্ড স্টিল থাকবে, সোজা থাকবে বাবা। আর মেরুদণ্ড যদি সোজা থাকে, দু চারটা কামড়া ভেঙে গেলে কোনো ক্ষতি নাই। কি ঘরের মধ্যম যদি ঠিক থাকে বাবা, দু চারটা কামড়া ভেঙে গেলে ঘর কি পড়ার ভয় থাকবে? না, থাকবে না। হ্যাঁ, মধ্যমটা ঠিক রাখতে হবে, তাহলে দেখবেন ঘর কিন্তু ভালো থাকবে বাবা, কিছুদিন হলেও চলে যাবে। ঠিক সেরকম আমাদের মেরুদণ্ডটা যদি বেঁকে যায়, কতদিন থাকবো মা? বেশি দিন আর থাকবো না। হ্যাঁ, তাহলে মেরুদণ্ডটাকে স্টিল সোজা রাখতে হবে। হ্যাঁ, তাই এরকম বসলে কি আর হরিনাম শোনা যাবে? এ তো ঘুম আগে আসে। একটু ভালো করে বসো, ভালো করে বসো। বামু জানো উপর কেন জানো তুই, বসিব আসনা করি বসিব রে তুই। বাম জানো তাই বল হরি বল হরি বল। বসিবু আসন করে বসিবু রে তুই। বামু জানো উপর কেন জানো তুই, বসিব আসনা করি বসিব রে তুই। বাম জানার উপরে কেন জানো তুই, বসিবু আসন করে বসিবু রে তুই। হ্যাঁ, ঠিক করে বসো, দেখবে আর সাধন ভজনেও কোনো বাধা ঘটবে না, সাধন ভজনও নিশ্চিন্ত মনে হয়ে যাবে। তা আগে বসাটা শিখতে হবে। তো যাই হোক, এই ছেলেটাকে যখন ভর্তি করিয়ে দিলেন গুরুদেবের কাছে, যার নাম হলো বলরাম আচার্য, তার কাছে কিন্তু পাঠ অধ্যয়ন করছে বাবা। জাগতিক শিক্ষাও নিচ্ছে, আধ্যাত্মিক শিক্ষাও নিচ্ছে। তাহলে দেখ কথায় কি বলে জানো মা, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, আর সাধু সঙ্গ লোয়া মাত্র কৃষ্ণ প্রেমের উদয় হয়। কৃষ্ণ প্রেমের উদয় হয়। দেখেন মা, এই যে সাধু সঙ্গ আমরা বলি না, সাধু সঙ্গ করো, বৈষ্ণব সঙ্গ করো। একটা কথা বলি মা, একজন মাস্টার মশাইয়ের কাছে যদি বসি আমরা, তাহলে মাস্টার মশাই কি বলবেন? তিনি কি অন্য শিক্ষা দেবে আমাকে? কি করে চুরি করতে হয় এটা বলবে না। কিভাবে লেখাপড়া করলে তুমি পাস করতে পারবে, কোন লাইন নিয়ে তুমি পড়াশোনা করলে চাকরি পাবে, সেটার পদ্ধতি তোমাকে বলে দেবে, তাই না? বলবে। যদি আমি চোরের কাছে বসি, চোর বলবে বাবা কি করে শীত কাটতে হয় আমি তোমাকে জানিয়ে দিচ্ছি। যদি কোনো বৈষ্ণবের কাছে বসেন, যদি কোনো সাধুর সঙ্গ করেন, সাধু কি বলবে? চুরি কি করে করতে হয় না, লেখাপড়া কি করে করতে হয় সেটাও না। তাহলে তিনি কি বলবেন? ভগবান কৃষ্ণকে কেমন করে লাভ করা যায় তার পথটা আমাদের বলে দেবেন। তাই গৌর করি বল। অর্থাৎ তিনি যে পথে গেছেন, সেই পথে তিনি তার কৃষ্ণকে পেয়েছেন, তিনি তার ইষ্ট দেবতাকে লাভ করেছেন। তো কেমন ভাবে পেয়েছে একমাত্র একজন সাধু জানে, একজন বৈষ্ণব জানে, তা ব্যতীত অন্য কেউ জানে না। তাহলে এটা জানতে হলে আমাদের সাধুর সঙ্গ করতে হবে। আর সাধুর সঙ্গ করলে কি হবে? একদিন একটা ভ্রমর উঠতে উঠতে যাচ্ছে বাবা, ভ্রমর, আর একটি গোবরে পোকা কিন্তু নিচে বসে আছে গোবরের মধ্যে। এখন ভ্রমর ভাবছে ওই গোবরে পোকাটাকে দেখতে যেমন আমাকেও দেখতে হবে। গোবরে পোকা হাঁক দিয়ে বলছে, ভ্রমর ভাই, ও ভ্রমর ভাই। বলে বলো বলো কি বলবে আমায়? বলে ভ্রমর ভাই তুমি যাচ্ছ কোথায়? ভ্রমর তখন বলছে, কেন গো, আমি তো এই ফুলের বাগানে যাচ্ছি, মানে মধু চয়ন করতে। ও তুমি বুঝি মধু খাও? বলে হ্যাঁ। আচ্ছা বলো তো মধু কি লাগে? মধু বড় তেতো লাগে। কিচ্ছু জানেনি করে মধু এ জীবনে মধু খায়নি মা, কোনোদিন মধু খাওয়াই না রে ভাই। ও মাইরা মধু কি লাগে গো? মধু বড় টক লাগে। কি লাগে? মধু টক লাগে, তিতে লাগে, কি ঝাল লাগে, মিষ্টি লাগে, মিষ্টি লাগে, তাই না? হ্যাঁ গো মা, মধু বড় মিষ্টি লাগে, খেতে বড় সুস্বাদু লাগে, খেতে বড় ভালো লাগে। গোবরে পোকা বলে ভাই রে, জীবনে তো কোনোদিন মধু খাই না, তা মধুর স্বাদ কেমন সেটাও জানি না। হ্যাঁ রে ভাই, তুই একটু পারবি আমাকে মধু খাওয়াতে? বলে ভাই তুই যখন এত করে বলছিস, আয় আয় আমার পেছনে আয়। এখন গোবরে পোকা হাত জোড়ে করে বলছে, আয় ভাই, তুই যে আমায় ডাকছিস, আমি কি তোর মতো উঠতে পারি? তুমি উঠতে পারো, কিন্তু আমি তো উঠতে পারি না, তাহলে যদি একটু সাহায্য কর। ভ্রমর বলছে, দেখ ভাই, তুই যখন এত বিনয় করে বলছিস, আয় আমার কাঁধে বস। হ্যাঁ, বিনয়ে সব কিছু মেলে, অহংকারে কৃষ্ণ মেলে না। হ্যাঁ,
তো বিনয় করে যখন বলল বাবা, একেবারে কাঁধে বসিয়েছে, কাঁধে বসিয়ে নিয়ে গেল কোথায়? ফুলের বাগানে। বলে আনন্দেতে দুইজনে গমন করিল, আনন্দেতে দুইজনে গমন করিল, আনন্দেতে দুইজনে গমন করিল, দেখো দেখো আনন্দেতে দুইজনে গমন করিল, ওগো ফুলের বাগানেতে গিয়া দর্শন দিল, ফুলের বাগানেতে গিয়া দর্শন দিল, দেখো ফুলের বাগানেতে গিয়া দর্শন দিল, ওরে ফুলের বাগানেতে গিয়া দর্শন দিল। বলে আনন্দ ধরে না, আনন্দ ধরে না, মধু খাওয়া কবি বলে আনন্দ ধরে না। মধু খাবা কবি বলি আনন্দ ধরে না। হ্যাঁ গো মা, আজকের কত আনন্দ হয়েছে মধু খাওয়া কবে। কে খাবে? গোবরে পোকা, যে জীবনে কোনোদিন খায়নি। তা আজকে ভ্রমর করলো কি, একটা ফুলের মধ্যে বসেছে আর গোবরে পোকাকে একটা ফুলে বসিয়ে দিয়েছে। দেখুন মা, এখন ভ্রমর করেছে কি মধু চয়ন করছে, কিন্তু গোবরে পোকা ফুলগুলোকে কেটে কেটে টুকরো করে নিচে ফেলছে। কি গো, ও মধু পাচ্ছে না, সারা ফুল কেটে ফেললো, কিন্তু মধু আর পাওয়া হলো না। ভ্রমর এসে বলছে, ও ভাই, আরে আমি মধু খাওয়া হয়ে গেল, আমার উদর পরিপূর্ণ হয়ে গেল, এখনো তুই ফুলগুলো কেটে কেটে এমন করে ফেলছিস কেন ভাই, কি হয়েছে তো? বলে মধু পেলাম না, সারা ফুল কেটে ফেললাম, কিন্তু মধু পেলাম না। বাহ! ভ্রমর বলছে, ভাই কি করে পাবি বলতো? এই ভ্রমর বলছে, কি করে পাবি ভাই? অর্থাৎ আমার যেটা আছে তোমার তো সেটা নেই। কি মধু খেতে গেলে যে সুর যেটা আছে আমার ভ্রমরের, সেটা কিন্তু আমার গোবরে পোকার নেই বাবা। আমারও আছে, আমি কামড়িলে লোকে লাগে। তাহলে এ কামড়াতে জানে, কিন্তু মধু চয়ন করতে জানে না। তো দেখুন মা, ভ্রমর মনে মনে ভাবলো, তাহলে একে এমন একটা ফুলের মধ্যে বসিয়ে দেব যেটা কাটলেও মিঠে লাগে। কি বাবা, মিষ্টি লাগে, এমন কোনো ফুল আছে? হ্যাঁ, নিয়ে গেল কোথায়? পুকুর পাড়ে। পুকুরে কি ফুল ফোটে গো? গোলাপ ফুল। কি ফুল? গোলাপ ফুল। ও মাইরা, কি ফুল? পদ্ম ফুল। ঠিক কথা বলেছে। বলি গোলাপ ফুল, কিচ্ছু জানে না। ও মাইরা, তাহলে পুকুরে ফোটে পদ্ম ফুল। আচ্ছা, পদ্ম ফুল কখন ফোটে? পদ্ম ফুল কখন ফোটে গো মাইরা? দুপুর বেলা। হ্যাঁ, পদ্ম ফুল কখন ফোটে? অন্যান্য ফুল তো যখন তখন ফোটে, কিন্তু পদ্ম ফুল কখন ফোটে? সূর্য উদয় করলে পদ্ম ফুল ফোটে, সূর্য অস্তা চলে গেলে পদ্ম ফুল পাপড়ি বন্ধ হয়ে যায়। হ্যাঁ, তাহলে দেখুন বাবা, এই যে গোবরে পোকাকে কিন্তু পদ্ম ফুলের মধ্যে বসিয়ে দিয়েছে। দেখতে দেখতে বেলা গড়িয়ে যাচ্ছে, সূর্যদেব অস্তা চলে যাচ্ছে, পদ্ম ফুলের মধ্যে, অর্থাৎ পদ্ম ফুল বন্ধ হওয়ার সময় হয়ে গেছে। সেই ভেতরে থেকে গেল গোবরে পোকা, ফুল পাপড়িগুলো বন্ধ হয়ে গেল, বন্ধ হয়ে গেল মা। হ্যাঁ, সকালবেলা কারা ফুল তুলতে বেরোয় গো মা? যারা নিত্য সেবা করে। কটায় উঠেন? 3টের সময়? 4টে? বলে ওই কোথায়, 8টা বাজলে উঠি। ও মায়েরা, তাই না? এই যে এখনকার দিনে আমরা যে মেয়ে বাবা, এখন 8টা না বাজলে আমাদের ঘুম ভাঙে না। আপনাদের কথা বলছি না, আমার কথা বলছি। হ্যাঁ, 8টা না বাজলে ঘুম ভাঙে না বাবা। তো ওই সকালবেলা কি ওই সময় মানে ফুল তুলে গোবিন্দ চরণে সেবা দেওয়া যাবে না? তবে আমরা তো দিই। হ্যাঁ গো মা, কিন্তু যারা নিত্য সেবা করেন, যারা প্রতিদিন নিত্য সেবা করেন, যারা নিয়ম সিস্টেমের মধ্যে সেবা করেন, তারা কিন্তু কি করে মা, সেই ভোর 3:30-র সময় উঠে পড়ে, যে সময়টাকে বলা হয় ব্রহ্ম মুহূর্তর সময়। হ্যাঁ, তো সেই সম থেকে উঠে কি করে না, স্নানাদি সেরে ভগবানকে জাগানো, তুলসী পরিক্রমা করা, তুলসীতে জলদান করা, ভগবানকে মিষ্টান্ন ভোগ দিয়ে পুষ্প চয়ন করতে বেরিয়ে যায়। ভোরবেলা পুষ্প চয়ন করতে বেরিয়ে যায়। কেন? বেলা হয়ে গেলে ভ্রমর বসে যাবে, পোকামাকড় বসে যাবে, এঠো হয়ে যাবে, ফুলটা মধু চয়ন করে নেবে, তাহলে তার আগে পুষ্প চয়ন করে নিতে হবে। হ্যাঁ, দেখেছেন মা, এটা কোনো নিয়ম। কিন্তু আজকের একজন বৈষ্ণব করেছে কি জানো মা, তিনি কিন্তু ফুল তোলার জন্য সেই সকালবেলা ভোরের বেলা বেরিয়েছে। একদিক থেকে পুষ্প চয়ন করতে করতে বদনে হরিনাম গাহিতে গাহিতে চলেছে। পথ চলিতে আর বলিতে
পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে তোমরা গাও গাও কৃষ্ণ না কৃষ্ণ নাম হরি না হরি নাম কৃষ্ণ না হরি গাইব তোমার দেয়া নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম। হরি নাম কভু নিঃশ্বাসে কিবা বিশ্বাসে কভু বিপদে কভু সংকটে বহু নিঃশ্বাসে বহু বিশ্বাসে বহু বিপদে বহু সংকটে তোমরা গাও গাও হরি না হরি নাম কৃষ্ণ না কৃষ্ণ নাম হরি না পথ চলিতে আর বলিতে তোর গাইব দেবার দেওয়ানা কৃষ্ণ নাম হরি নাম দেখো সন্মুখে আধার রাতি মোরা চলি দিশাগির যাত্রী হরিশন মুখী আধারু রাতি মোরা চলি দিশাকি জাতি পথ চলিতে কৃষ্ণ না কথা বলিতে হরি না পথ চলিতি কৃষ্ণ নাম কথা বলিতি কৃষ্ণ নাম পথ চলিতে কৃষ্ণ না কথা বলিতে হরি না পথ চলিতি কৃষ্ণ নাম কথা বলিতি কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম কৃষ্ণ নাম হরে রাম পথ চলিতে আর বলিতে হরি গাইব তোমার দেয়ানা তাই গৌর হরি বল হরি বল হরি নাম হরি গাইব তোমার দেয়ানা কৃষ্ণ নাম হরির নাম হ্যাগমা বদন ভরে কৃষ্ণ নাম গাখিতে গাখিতে প্রতিটা ফুলের বাগানে থেকে পুষ্প চয়ন করে বৈষ্ণব ঠাকুরদের দেখলেন পুকুরের মধ্যে একটা পদ্ম ফুল হয়ে আছে। সেই পুকুরের কাছে গিয়ে পদ্ম ফুলটা কেউ তুলে আনলেন বাবা, তুলে এনে সুন্দর করে পুষ্প শুদ্ধি করলেন বাবা। পুষ্প শুদ্ধি করে তাতে চন্দন মিশ্রিত করে আজ আমার ভগবানের চরণে পুষ্পাঞ্জলি দিচ্ছে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি জগৎপতে গোপেশ গোপিকা কান্ত কান্ত রাধাকান্ত নমস্তু হরি রাধাকান্ত নমস্তুতে। দেখেছেন মা, সকল ফুলগুলো নিয়ে গোবিন্দ চরণে যখন পুষ্পাঞ্জলি দিচ্ছি, সকল ফুলগুলো আমার গোবিন্দ রাধা গোবিন্দের চরণে পুষ্পাঞ্জলি হয়ে গেল। চিন্তা করে দেখো, পরের দিন সেই ফুলগুলো নিয়ে গঙ্গার জলে ভাসিয়ে দিল। আহা, সকালবেলা দেখতে পেল আমার গোবরে পোকা ভাসতে ভাসতে গঙ্গার জলে ভেসে যাচ্ছে। ভ্রমর দেখতে পেয়ে বলছে, গোবরে ভাই, আরে তুমি গঙ্গার জলে ভেসে যাচ্ছ, ডুবে মরে যাবে, উঠে